আপনি দাঁড়াবেন, না আমি এখান থেকে নেমে যে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। যে আমি আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি। গত পরশু দিনই আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে। সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি। মাঝখানে আমি আবার ওই রাত্রেই ঢাকা চলে যাই এবং বিশেষ কাজ ছিল, আসছি। তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে, এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? তো একটু আওয়াজ দিয়ে বলেন, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলে না আমিন। আরেকবার বলে না আমিন। কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন, নাড়াচাড়া দেন নাই, একটু দুই হাত উপরের দিকে তোলেন তো। মাশাআল্লাহ, টান টান করে ধরেন, টান টান করে ধরেন। আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয়। এই কাবা ধরা হাতের সাথে আপনারা হাত তুলছে। হ্যাঁ, একটু মোট করে ধরেন, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। একটু জোরে নাড়া ধরবেন। অনেক হুজুর হাত তুলে নেয়। আর নামান তো দেখি, ও মৌলবি হাত তুলে নেয় কেন? এই হুজুর, আপনি হাত মাইক্রোফোনটা করে দিত। আপনি হাত তুললেন না কেন? বলেন কেন আপনি হাত তুললেন না? এই মৌলবি কথা বলো, হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে, যে হাত তুললেন না কেন? কেন আপনি হাত তুললেন না? কেন ওই বেয়াদবি করলেন? কি ভাই কথা বলেন আপনারা? জবাব দিতে হবে, আনালে দাঁড়াইতে হবে। আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না। কোনো ভুল নাই, এটা মনের শয়তানি। কি বলেন আপনি এগুলো? বলেন আপনি কেন হাত তুললেন না? আপনি কামিল পাস, দাওরা পাস, আমার টাইটেল নেই। আসেন, টাইটেল দেখি, আসেন। কারণ দাঁড়ান, এই এগুলার কারণে ঝামেলা। আপনি দাঁড়াবেন, না আমি এখান থেকে নেমে যে আপনার টুটি চেপে ধরে তুলবো। আমার নাম আব্দুল খালেক। দাঁড়ান আপনি, এটা আমার মায়ের দেশ। আপনি দাঁড়াবেন, আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে যে আপনাকে ধরবো। আপনি কেন বেয়াদবি করলেন? আমি বলছি কাবা ধরা হাতের সাথে হাত তুলতে। এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে। কি ভাই, আপনি কেন গারপিয়ালু করে কেন আপনি হাত নামায় রাখলেন? আপনি না সারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করতে আমি ওয়াজ শুরু করবো না। এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে। এই তুর্কের মতন খুচরা মৌলবীর কারণে ইসলামের এই দুর্দশা। দাঁড়ান, এই কমিটির লোক এখানে কে আছে? ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে। ওই কে? এখানকার কত বড় শেড আমি দেখি। ওই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুড়া? আজকে সাইজ করবো আমি। এদের মিয়া পরাপরির গোষ্ঠী কি নাই? এখান থেকে লাভ দিয়ে টুটি দিয়ে সেবে ধর্ম মিয়া। দাঁড়ান আপনি, আপনি দাঁড়াইতে হবে। হ্যাঁ বাস, এই দেখো মৌলবি দেখছ? হ্যাঁ বাস, কেন আপনি হাত তুললেন না? নো নো নেবার, আবার মিথ্যা কথা বলেন। আবার ভাই আপনি উল্টা কথা বলবেন না। না তুললে খারাপ কিছু করেন, আপনি আবার সাই দিচ্ছেন কেন? না, অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে, উনি হাতই তোলে নাই। আবার না তুললে মানে কেন তুলবে না? এখানে আমরা সবাই আপন, এখানে কেউ কারো দুশ্মন নয়। আপনি আবার অন্যায়কে সাপোর্ট দেন কেন? বসেন, আজকে যেহেতু মাইক নিয়ে দাঁড়াইছি, দাঁড়াই ওয়াজ করবো। এইখানে মেইন ঘটনাটা শুরু হয় যখন হাত তুলতে বলা হয়। তো একজন আলেম উনি হাত তোলে নাই, এই কারণে আব্দুল খালেক শরীয়তপুরী উনি খেপে গেলেন। আচ্ছা, এখানে হাত তোলা না তোলার মধ্যে এখানে সমস্যাটা কি? ওনার ইচ্ছা হয়েছে হাত তোলে নাই, অন্যদের ইচ্ছা হয়েছে হাত তুলছে, হাত তুলতে বলছে হাত তুলছে, এখানে তোলে নাই। এখানে সমস্যাটা কি? আর এতগুলো মানুষের সামনে ওনাকে অসম্মান করা, এটা ওনার ঠিক হয় না। একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোনোভাবেই কাম্য নয়। আর বিশেষ করে আমি আব্দুল খালেক শরীয়তপুরীর একজন ভালো ভক্ত ছিলাম,
আমার এরকমও হয়েছে, আমি যখন অনেক আগে যখন বাটন মোবাইল চালাইতাম সিম্ফনি, তখনই আমি ওনার একটা ওয়াজ শুনছিলাম, আর ওনার ওয়াজ শুনে আমি কান্না করছিলাম ওনার ওয়াজ শুনে। তো ইদানিং কয়েকটা ঘটনা ওনার দেখে মানে কেমন জানি ওনার থেকে মনটা উঠা যাইতেছে, পছন্দ হইতেছে না। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, ওনার ক্যামেরাম্যান নাকি এই ওয়াজের পরে মারধর করছে। আরেক জায়গায় দেখছি যে এক ছাত্রকে নানান ধরনের বাজে কথা মানে মারধর করার মতো এরকম পর্যায়ে চলে গেছে। মানে এখন আচার আচরণ খুবই বাজে। একটা আলেম হিসাবে ওনার কাছ থেকে মানুষ এগুলো আশা করে না। উনি যদি এইভাবে এরকম করে তাহলে সাধারণ মানুষ কি করবে? মানুষ তাদের কাছ থেকে কি শিখবে? উনি যদি এরকম আচরণ করে, মানুষ তো ওনার কাছ থেকে ভালো কিছু শিখার আছে, মানুষ ভালো কিছু ওনার কাছ থেকে আশা করে, ভালো কিছু শিখতে চায়। উনি যে আচার আচরণ গুলা করতেছে, যে বিহেভ গুলো করতেছে অন্যদের সাথে, আসলে এগুলা মানার মতো না। কি করতেছে এগুলা? উনি মানে স্টেজে বসার আগে কি উনি কি পাগল টাগল হয়ে যায় নাকি? এগুলো তো কৌমি অঙ্গনের একটা দূর না? উনি কৌমি অঙ্গনের একজন আলেম হয়ে এরকম ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। ইদানিং প্রায় মাহফিলে উনি এরকম আচরণ গুলা করতেছে। এই ভিডিওটা আমি বানাইতাম না, কিন্তু একজন আমার কাছে পাঠাইছে। এই ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে যে আসলে ওনার কাছ থেকে এগুলা আশা করি না, এরকম ভাবে মাহফিলে যাই এরকম আচরণ করবে, এগুলা আসলে কখনোই কাম্য নয়। কিন্তু ওনার খুব ভালো একজন ভক্ত ছিলাম, কিন্তু এখন ওনার কাছ থেকে মন উঠা যাইতেছে। ওই রকম ফিলিংস আর আসে না ওনার বয়ান শোনা। একটা সময় ওনার ওয়াজ খুব শুনতাম, এখনো আমার মোবাইলের মধ্যে আছে অডিও, যে ওয়াজ, এই ওয়াজ গুলো এখনো আছে। যে ওয়াজ শুনে আমি কান্না করছিলাম, এই ওয়াজটাও এখনো পর্যন্ত আমার কাছে আছে। দেখুন ওনার আগের যে ওয়াজ, আগের যেই ব্যবহার ছিল, এখন ওইটার পুরোটাই বিপরীত হয়ে গেছে। খুবই বাজে ব্যবহার করে মানুষের সাথে। ওনাকে দাওয়াত দিয়ে আনে মানুষের ওয়াজ শোনার জন্য, দেখুন ওনার কাছ থেকে যেই ব্যবহার গুলা মানুষে পায়, মানে যেগুলা করতেছে, একটা সময় দেখা যাবে ওনার কেউ দাওয়াত দিবে না, শুধু এই আচরণের কারণে। যে আচরণ গুলা করে, এই আচরণ গুলা দেখে অন্য কেউ দাওয়াত দিতে চাইবে না। বেশি কিছু বলার নেই। খুবই দুঃখজনক ঘটনা। আসলে নিজের কাছে খুবই খারাপ লাগতেছে ওনাকে নিয়ে এইসব কথা বলা, নিজের কাছে খারাপ লাগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।